আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে আমার আল্লাহ আমার দোয়া শুনছেন না? রাতের পর রাত চোখ ভিজে যায় কিন্তু চোখে ঘুম আসে না। আজ যে মানুষটার কথা আমি বলবো, সেই মানুষটা ঠিক এমনটাই ভাবতো। ভাঙা জীবন, ভাঙা মন, আর সেই মনে একটাই প্রশ্ন, আমি কি খুব বড় গুনাহগার? আমি কি খুব বড় পাপী? কিন্তু সে এক রাতে এসে তার রবের কাছে কিছু চায়নি, শুধু বলেছিল আস্তাগফিরুল্লাহ। আর সেদিন থেকেই তার জীবন থেকে এমন একটা পরিবর্তন এলো সে কখনো কল্পনাই করেনি। এই যে কথাটা সম্পূর্ণ যদি তুমি না শোনো, তাহলে তুমি বুঝতেই পারবে না যে কিভাবে ইস্তেগফার আর দোয়া কবুল হয়। আমাদের জীবনে এমনও কিছু রাত আসে যে আমরা কাউকে কিছু বলতে পারি না। মনের ইচ্ছা, মনের দুঃখ, মনের কষ্ট, এই সব কথাগুলো আমাদের আশপাশের কোনো মানুষকে আমরা বলতে পারি না, আমরা কাউকে শেয়ার করতে পারি না। চারপাশে মানুষ থাকলেও ভিতরটা আমাদের পুরো খালি হয়ে থাকে। দোয়ার শব্দটা আমাদের মুখে আসে না, চোখের পানিগুলো খালি আল্লাহই দেখে। ঠিক তখনই আল্লাহর দরজাটাই খোলা থাকে, আর ইস্তেগফারের দরজা। একজন মানুষ ছিল যার জীবনে দুঃখ কষ্টের কোনো শেষ ছিল না। বাইরে চাপ, পরিশ্রম, ভিতরে অশান্তি। সে নামাজ পড়তো, নামাজে মন বসতো না। সে দোয়া করতো, আর সে ভাবতো কি আমার মতো গুনাহগারের দোয়া আল্লাহ কবুল করবে? তার মনের ভেতরে বারবার উঠে আসে এই প্রশ্নটাই তাকে একদম আল্লাহর থেকে দূরে নিয়ে যাচ্ছে। কিন্তু এমন একটা অবিশ্বাস্য ঘটনা ঘটলো। একদিন রাতে যখন সবাই ঘুমিয়েছিল, তখন সে একা বসেছিল, আর হঠাৎ করে তার হাত থেকে মোবাইলটা পড়ে গেল। আর তখন সে তার রবকে স্মরণ করছে, আর চোখ থেকে অশ্রু ঝরছে। মোবাইলটা হাত থেকে পড়ে যাওয়ার সত্ত্বেও তার ঘুম ভাঙলো। তার হঠাৎ করে মনে হলো যে ইস্তেগফার মানে শুধু গুনাহ মাফ চাওয়া নয়, বরং এটা আল্লাহর কাছে ফিরে যাওয়ার একটা অন্যতম রাস্তা। সে কোনো বড় দোয়া করলো না, সে একটাই কথা বললো যে আস্তাগফিরুল্লাহ। আর সে আল্লাহকে বলে, আল্লাহ আমি খুব দুর্বল আর ক্লান্ত। এবার সে প্রতিনিয়ত ইস্তেগফার পড়তো, সবক্ষণই ইস্তেগফার পড়তো, হাঁটতে হাঁটতে, চলতে চলতে, ফিরতে ফিরতে, কাজ করতে করতে। কিন্তু সে কখনো হিসাব করেনি, আর সবসময়ের জন্য পড়েই যেত, আর সবসময়ের জন্য বলতো, ইয়া আল্লাহ তুমি শুনছো। ধীরে ধীরে তার মনটা এবার শান্ত হতে থাকলো। সমস্যা কিন্তু প্রবলেম আগের মতোই ছিল, কিন্তু আগের মতো তার মনটা আর অত ভারী লাগছে না। সে হঠাৎ একদিন খেয়াল করলো সে আর শুধুমাত্র দুনিয়ার জিনিস চায় না, সে এখন তার দোয়াটাই একটাই দুনিয়ার তার জীবনে যেন যোগ করে দিয়েছে। সে আল্লাহকে বলতে, আল্লাহ আমাকে ঠিক করে দিই। এই পর থেকে তার জীবনে সবসময়ের জন্য ছোট ছোট পরিবর্তন আসা শুরু করলো। একটি হতাশ মানুষ, একটি অপ্রত্যাশিত সাহায্য তার ধীরে ধীরে আসতে লাগলো। সে যেন মহান রব্বুল আলামিন বলছেন, আমি তাড়াহুড়ো করি না, কিন্তু আমি ভুলেও ভুলে যাই না। সে অনুভব করলো যে সব থেকে বড় দোয়া কবুল মানে টাকা আর সফলতা নয়, সব থেকে বড় দোয়া আর কবুলের সফলতা হলো মনের শান্তি আর অস্থির আল্লাহর উপরে ভরসা আর বিশ্বাস। সে আজও সমস্যাহীন নয়, কিন্তু এখন সে আর একা নয়। সে জানে তার সঙ্গে তার মালিক আছে, তার রব আছে, তার সৃষ্টিকর্তাই আছে, তার আল্লাহ আছে। সে এটা বুঝে গেছে যে ইস্তেগফার করে যে আল্লাহ তাকে একা ছাড়ে না। যেমন তুমি আজ ভেঙে পড়ে থাকো, তুমি যদি মনে করো যে আমার দোয়া কবুল হচ্ছে না বা কবুল হয় না, তাহলে আজই ইস্তেগফার শুরু করুন। চুপচাপ নীরবে আল্লাহকে ডাকো, আর আল্লাহর সঙ্গে যোগাযোগ করে নাও। কারণ আল্লাহ কখনো দেখে না যে তুমি কত বড় গুনাহগার, আল্লাহ দেখে যে তুমি কতখানি আল্লাহর কাছে ফিরে এসেছো। এই জন্যই আমি তোমাকে বলছি যে ইস্তেগফার করতে করতে সেই বুঝে যায় যে ইস্তেগফারের মজা কতটা, আর আল্লাহ মানুষের পরিস্থিতিটা কতটাই না বদলে দেয়। পরিবর্তন বলতে আল্লাহ তাআলা এমন পরিবর্তন করে দেবে না, যে মানুষটা একসময় অভিযোগ করতো আল্লাহর কাছে, সেই মানুষটা এখন নীরবভাবে আল্লাহর শুকরিয়া আদায় করে আর সারাক্ষণ আল্লাহর প্রশংসায় লিপ্ত থাকে। যে মানুষটা আগে দোয়া কবুল না হওয়ার জন্য হতাশ হয়ে থাকতো, সে এখন অপেক্ষা করে, কারণ সে জানতে পেরেছে, সে বুঝতে পেরেছে যে আল্লাহ কখনো সময়কে ভুলে যায় না। আল্লাহ জানে যে কখন কোন সময় কাকে কোন জিনিসটা দিলে ঠিক হবে। যখন এরকমভাবে তার জীবন অনেক দিন চলতে থাকে, তখন তার জীবনে একটা ছোট্ট প্রশ্ন জন্ম নেয়। সে ভাবে, যদি আমার দোয়া এখন কবুল না হয়, তাহলে আমি কি ভুল পথে আছি?
একদিন হঠাৎ করে তার মনে হলো যে অনেক দোয়া আছে, কারণ হঠাৎ করে তার একদিন মনে হলো যে আল্লাহ কখনো কখনো দোয়া কবুল করে না, কারণ কিয়ামতের দিনের জন্য জমা রেখে দেয়। সে যখন এটাই উপলব্ধি করলো, তখন এই উপলব্ধিটাই তার মনটা পুরো শান্তি আর সান্ত্বনা দিয়ে দিল। একদিন চোখ ভরা পানি নিয়ে সে আল্লাহর সামনে আবার বসলো, আর ঘর বন্ধ করে একাকিত আল্লাহর সঙ্গে বসলো। বসে আর আল্লাহকে বলল, হে আল্লাহ, আমি জানি যে আপনি আমার চেয়েও আমার ভালো জানেন। এটা বলার পরে তার চোখে পানি অঝর হয়ে ঝরছে। এই কান্না কোনো দুর্বলতার কান্না নয় বন্ধু, এই কান্না আত্মসমর্পণের কান্না। আত্মসমর্পণিত ইমানের সৌন্দর্যের এটা নমুনা। এর কিছুদিন পরে তার অদৃশ্যভাবে তার জীবনের কিছু দরজা আল্লাহ তাআলা খুলে দিল। কিছুদিন পরে সে লক্ষ্য করলো তার জীবনে এমন কিছু ঘটছে যে সে কখনোই ভাবেনি যে এমন ঘটছে। সে দেখলো যে মানুষগুলো তার একসময় অবহেলা করতো, পাত্তাই দিত না, তারা এখন তাকে ভ্যালু দিচ্ছে। সে দেখলো যে দরজাগুলো একসময় বন্ধ ছিল সেগুলো এক এক করে খুলে যাচ্ছে। সে তখন ভাবলো যে কোনো একজন মানুষ যখন আল্লাহর দিকে এক কদম যায়, আল্লাহ তাআলা তখন তার দিকে 10 কদম এগিয়ে আসে। সত্যি বলতে সবথেকে বড় পরিবর্তন তো তার মনের ভিতরে হয়েছিল। সে এখন তার নিজেকে ছোট মনে করেন। তার এখন মনে হয় যে যার লব আল্লাহ, সে কখনো তুচ্ছ নয়, ছোট নয়, তার জীবন কখনো মূল্যহীন হতে পারে না। সে এখন দোয়া করে, শান্ত হয়ে থাকে, আর ইস্তেগফার করে, আর আল্লাহর উপরে ভরসা রাখে আর বিশ্বাস রাখে যে সব কিছু আল্লাহ তাআলাই আমাকে একদিন ঠিক করে দেবে। ওই মানুষটা, হ্যাঁ বন্ধু, ওই মানুষটা। তাহলে তোমার জীবনটা তার থেকেও কি পেরেশানি? না বন্ধু, আমি বলছি তুমি ফিরে আসো। আল্লাহ তোমাকে অবশ্যই 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 তুমি ইস্তেগফারের মধ্যে তোমাকে এমন শান্তি দেবে তুমি ভাবতেও পারবে না। তাওবা পড়াটা আল্লাহ এতটা পছন্দ করে যেটা ধারণার বাইরে। তাই বন্ধু, আল্লাহ তাআলা আমাদের সঠিক কথার সঠিক বুঝকে আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন।